বিশ্বজুড়েই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যেন হিড়িক পড়ে গেছে। গেল মঙ্গলবার ইউরোপের 3টি দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ঘোষণা করেছে চলতি মাসের 28 তারিখেই তারা এই আরব রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে, যার কঠোর সমালোচনা করেছে নেতানিয়াহু প্রশাসন। অন্যদিকে কিভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে তা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে আরও 3টি ইউরোপীয় দেশ, স্লোভানিয়া, মাল্টা ও বেলজিয়াম। পশ্চিমাদের শক্ত ঘাঁটি ইউরোপই নয়, চলতি বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জামাইকা ও বার্বাডোসের মতো দেশ। আবার কিছু দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ফলে বিশ্বজুড়ে একঘরে হচ্ছে তেল আবিব, আর বন্ধুর সংখ্যা বাড়ছে ফিলিস্তিনের। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন লিয়েল আল জাজিরাকে বলেন, কিছু শর্তের বিনিময়ে ইসরায়েলকে গাজায় অভিযান চালানোর অনুমতি দিয়েছিল বাইডেন প্রশাসন, কিন্তু বারবার সেই শর্ত ভঙ্গ করেছে তেল আবিব। বিশেষ করে মানবিক সহায়তা প্রবেশে বাধা, বেসামরিক জনগণের উপর নির্বিচার হামলা এবং সবশেষ বারবার নিষেধ করার পরেও রাফায় অভিযান চালানো। এ ধরনের কাজে মানবাধিকার ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে আমেরিকা, কারণ গেল 8 মাস তারা এই যুদ্ধে সমর্থন দিয়ে আসছে। তাই সমালোচনা এড়াতে ইসরায়েলের লাগাম টেনে ধরতে কিছু কৌশল অবলম্বন করেছে ওয়াশিংটন। সেই কৌশল সম্পর্কে এই কূটনৈতিক বলেন, রাফায় হামলা শুরুর পর ইসরায়েলের জন্য বরাদ্দকৃত গোলাবারুদের চালান আটকে দিয়েছিল বাইডেন প্রশাসন। তবে নিজের ও বিরোধী দলের চাপে সেই সিদ্ধান্তে তিনি অনড় থাকতে পারেননি, কারণ ইসরায়েলের প্রতি দেশটির রাজনীতিবিদদের রয়েছে সীমাহীন পক্ষপাত। তাই প্রকাশ্যে নয়, কিছুটা কৌশলী হয়ে তেল আবিবকে চাপে রেখেছেন বাইডেন। এজন্য মিত্রদের উদ্বুদ্ধ করছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে, অন্তত তাদের বাধা দিচ্ছে না বাইডেন প্রশাসন। গেল মঙ্গলবার স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের মতো মার্কিন মিত্ররা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মার্কিন প্রশাসনের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলতি মে মাস পর্যন্ত জাতিসংঘের 193টি দেশের মধ্যে 143টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, আর গাজা যুদ্ধ শুরুর পর এই সংখ্যা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হারে বাড়ছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।